লাউ চিংড়ি কিন্তু আমরা বাড়িতে প্রায়ই বানিয়ে থাকি, কিন্তু সেই লাউ চিংড়ির স্বাদ আরও ভালো কি করে হবে আর কত সহজে তা তৈরি করে নেওয়া যায় সেই রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। চেষ্টা করেছি রেসিপিটা খুব সহজভাবে আপনাদের সাথে শেয়ার করার জন্য। এখানে আমি 1 কেজি ওজনের একটা লাউ ব্যবহার করেছি। লাউ বিভিন্ন আকারের হয়, আপনি গোল বা লম্বা যে কোনো আকারের লাউই ব্যবহার করতে পারেন। প্রথমে লাউয়ের মাথার দিকের অংশটা কেটে নিতে হবে। এরপর একটা পিলার দিয়ে লাউয়ের খোসাগুলোকে ছাড়িয়ে নেব। ইচ্ছা করলে আপনি এটা বটি দিয়ে বা চাকু দিয়েও কাটতে পারেন, কিন্তু পিলার দিয়ে করলে খুব সহজেই খোসাটা ছাড়ানো যায়। খোসাগুলোকে কিন্তু ফেলে দেবেন না, এগুলোকে একদম কুচি করে কেটে ভাজা খেতে কিন্তু দারুণ লাগে। লাউয়ের খোসাটা পুরোপুরি ছাড়ানো হয়ে গেলে এবার লাউটাকে ভালো করে ধুয়ে নিতে হবে। লাউটা কুচি করে কাটার পরে কিন্তু ধোবেন না, গোটা অবস্থাতেই একবার জল দিয়ে ভালো করে ধুয়ে নেবেন। মধ্যখান থেকে হাফ করে তারপরে সেখান থেকেও আবার লম্বালম্বি দুভাগে কেটে নিতে হবে। সেখান থেকে পাতলা পাতলা স্লাইস করে লাউয়ের পিসগুলো প্রথমে করে নিতে হবে। এবার ওই স্লাইসগুলোকে একসাথে জড়ো করে লম্বা পিসে কেটে নিতে হবে। একটু পাতলা করেই কাটবেন, বেশি মোটা কাটলে সেদ্ধ হতে একটু টাইম লাগবে। কেটে রাখা লাউগুলোকে একটা পাত্রের মধ্যে আলাদা তুলে রেখে দেব। লাউয়ের মধ্যে ব্যবহার করার জন্য এখানে আমি 500 গ্রাম মিডিয়াম সাইজের চিংড়ি মাছ নিয়েছি। সেগুলোকে ধুয়ে বেছে পরিষ্কার করে সামান্য একটু নুন হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবো। এর মধ্যে দেওয়ার জন্য আমি দুটো মিডিয়াম সাইজের আলু ছোট ছোট ডুমো করে কেটে নিয়েছি। আলুটা অপশনাল, আপনি ইচ্ছা করলে নাও ব্যবহার করতে পারেন, কিন্তু বিশ্বাস করুন এই আলুগুলো দিলে কিন্তু লাউ চিংড়ির স্বাদটা আরও বেশি ভালো লাগে। বেশ খানিকটা সর্ষের তেল কড়াইতে গরম করে নিয়ে আলুগুলোকে তেলের মধ্যে দিয়ে দেব। অবশ্যই আলুগুলোর মধ্যে সামান্য একটু নুন মিশিয়ে ভাজবেন। গোল্ডেন ব্রাউন কালার করে ভাজা আলুগুলোকে তুলে একটা বাটির মধ্যে রেখে দেব। ওই তেলের মধ্যে চিংড়ি মাছগুলোকে দিয়ে দেবো ভাজার জন্য। চিংড়ি মাছগুলোকে জাস্ট একটু সাঁতলে নিতে হবে, বেশি ভাজলে কিন্তু চিংড়ি মাছ শক্ত হয়ে যায়। ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে নেব। ওই চিংড়ি মাছ ভাজা তেলের মধ্যেই আরও একটু তেল মিশিয়ে গরম করে নেব। তেলটা যখন বেশ গরম হয়ে যাবে তার মধ্যে দিয়ে দেবো তেজপাতা, শুকনো লঙ্কা, কয়েকটা এলাচ আর জিরে ফোড়ন। ফোড়নের বেশ একটা সুন্দর গন্ধ বেরোলেই তার মধ্যে দিয়ে দেবো 2 চামচ আদা বাটা। আদা বাটা দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করে তার মধ্যে মিশিয়ে দেব 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো আর 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো। গুঁড়ো মশলাগুলো তেলের মধ্যে ভালো করে নাড়াচাড়া করে সঙ্গে সঙ্গে একটু জল দিয়ে দেবেন। তাতে কি হবে, মশলাটা কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা একদমই থাকবে না। স্লো আঁচে সব মশলাগুলোকে ভালো করে একটু কষিয়ে নিতে হবে। কষানো মশলার থেকে যখন হালকা তেল ছাড়া শুরু হবে তখন তার মধ্যে কেটে রাখা লাউয়ের টুকরোগুলোকে দিয়ে দেবো। সব মশলার সাথে লাউটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। সময় কিন্তু স্বাদ মতো নুনটাও লাউয়ের মধ্যে দিয়ে দিতে হবে। নুনটাকে লাউয়ের মধ্যে ভালো করে মিশিয়ে নিয়ে এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে স্লো আঁচে লাউটাকে কষতে দিতে হবে কিছুক্ষণের জন্য। 5 মিনিট বাদে আমি ঢাকনাটা খুলে দেখিয়ে দিচ্ছি, দেখুন লাউয়ের থেকে অটোমেটিক কত জল বেরিয়েছে। আরও একবার ভালো করে আমাকে মিশিয়ে দিতে হবে যাতে নিচের থেকে লেগে না যায়। ঢাকনা দিয়ে ঢেকেই এই জলটাকে ভালো করে শুকিয়ে নিতে হবে। আরও 5 মিনিট বাদে ঢাকনাটা খুলে দেখিয়ে দিচ্ছি, দেখুন জলটা কিন্তু বেশ অনেকটাই কমে এসছে।
লাউটাও বেশ প্রায় 90% সেদ্ধ হয়ে গেছে। এই সময় কিন্তু ভেজে রাখা আলুগুলোকে লাউয়ের মধ্যে মিশিয়ে দিতে হবে। আলুগুলোও আমরা খুব ভালো করে ভেজে নিয়েছিলাম, সেই সময় প্রায় অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, তাই আগের থেকে আলুগুলোকে মিশিয়ে দিলে একদম ভেঙে যাবে। ভেজে রাখা আলুগুলোকে লাউয়ের সাথে মিশিয়ে নিয়ে লাউয়ের মধ্যে আলুগুলো মিশিয়ে নেওয়ার পরে অবশ্যই কিন্তু হাফ চামচ চিনি দেবেন। চিনি না দিলে কিন্তু এই স্বাদটা ঠিক ব্যালেন্স হবে না। চিংড়ি মাছ ভাজাগুলোও কিন্তু এই সময় মিশিয়ে দেবেন। সবকিছু ভালো করে একবার মিশিয়ে নিয়ে খানিকক্ষণ আরেকটু ফুটতে দিতে হবে। রান্না কিন্তু আমাদের প্রায় শেষ। মিশিয়ে দেব 1 চামচ গরম মশলা আর 2 চামচ মতো গলানো ঘি। গরম মশলা আর ঘিয়ের জন্য লাউ চিংড়ির স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যাবে। হালকা হাতে সবকিছু একবার মিশিয়ে নিয়ে উপর থেকে চেরা কাঁচা লঙ্কা আর ধনেপাতা কুচি দিতে কিন্তু একদম ভুলবেন না। ব্যাস, আমাদের সহজ পদ্ধতিতে লাউ চিংড়ি কিন্তু একদম রেডি। গরম গরম ভাতের সাথে এই লাউ চিংড়ির স্বাদ ভোলা যায় না। গ্যাসের আঁচ বন্ধ করে লাউ চিংড়িটাকে আমি পরিবেশন করে দেবো। এইভাবে একবার লাউ চিংড়িটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন। লাউ শরীরের জন্য খুবই উপকারী, কিন্তু তার সাথে চিংড়ি মাছটা ব্যবহার করলে এর স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। আর বাচ্চারা তো খেতে পছন্দ করে না লাউ, তাই চিংড়ি মাছটা দিয়ে বানালে দেখবেন ওরাও চেয়ে চেয়ে খাবে। এইভাবে লাউ চিংড়ি বানিয়ে কেমন লাগলো আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। সবার শেষে অনুরোধ রাখলাম, এই রেসিপিটা যদি ভালো লাগে সবার সাথে শেয়ার করবেন। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন।